মানে একদম চূড়ান্ত জল্পনা। আপনাকে নাকি 21 তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। এরই মধ্যে সোমবার বিধাননগরে রাজ্য বিজেপির দপ্তরে গিয়ে সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাথমিক সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বাবু জানান, শুধু আমি না, বিজেপির প্রত্যেক পুরনো কর্মী শ্রমিকবাবুর পাশে আছি। আমরা তার নেতৃত্ব ও আদেশে চলতে চাই। আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। এদিন সাংবাদিকদের উত্তরে দিলীপ বাবু বলেন, আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করিয়েছি, ঘাম রক্ত দিয়েছি, যতই বৃষ্টি হোক আবেগের আগুন নিভে যেতে দেবো না। আবেগ তো আছেই, আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। 150 জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে। সেই আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে। সেই আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। আর এই আগুনই আমাদের বাংলায় পরিবর্তন করবে। দলবদল প্রসঙ্গে তার চাঁচাছোলা মন্তব্য, বাজারে যার দাম থাকে তার সেলের কথা ওঠে, যাদের দাম নেই তাদের কিনবে কে, তারা রাস্তায় পড়ে থাকে। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। দিলীপ ঘোষ ছেলেবেল নয়। আমি যেটা শুনেছি, মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ ছেলেবেল নয়। তো আমি জানি না, উনি বলেছেন, ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে, রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। রাজনীতিতে ধারণা তৈরি করা, এজেন্ডা চালানো, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা, যাদের মনের মধ্যে একটু এরকম দোলচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে। দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে, দূরত্বের প্রশ্ন নেই। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। 21 জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগদানের যে জল্পনা দিলীপ ঘোষ নিজেই উস্কে দিয়েছিলেন, মঙ্গলবার সন্ধ্যায় সেই জল্পনায় আপাতত ছুটি। কলকাতা থেকে অন্তরা সদুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।